আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি শরীয়তপুর জেলার অন্যতম একটি জায়গা, সেটা হচ্ছে জাজিরা পদ্মা সেতুর গোড়ায়। আসলে এখানে এসেছি কিছু সময়ের জন্য, কিছু বিনোদনের জন্য। খুব আরামদায়ক জায়গা। আসলে আমরা অনেক জায়গায় শুনেছি পাথরের কথা শুনেছি, কিন্তু সচক্ষে পাথর, বড় বড় পাথর দেখিনি। এখন দেখলাম এক একটা পাথর, আপনারা দেখেন, এক একটা পাথর, এর এক একটা পাথর হবে 100 কেজি 200 কেজি আরো বেশি। এক একটা কিছু কিছু পাথর এমনও আছে, এত বড় পাথর আছে যেগুলো কয়েক টন হবে, কয়েক টন এক একটা পাথর। সব পাথর এগুলো। আলহামদুলিল্লাহ, যতটুকু জায়গা ঘুরেছি, পদ্মা সেতুর গোড়ায় যতটুকু জায়গায় গিয়েছি, পদ্মা সেতু দেখেছি, পদ্মা সেতুর গোড়ায় এসেছি, সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে, সবচেয়ে বেশি আরামদায়ক এই পাথরের। এখানে পাথর জড়ো করা হয়েছে, আসলে ওটা পাথরের কোনো পাহাড় নয়, এখানে পাথর জড়ো করা হয়েছে। এখান থেকে আপনি যে ক্যামেরাতে দেখতেছেন, পাথরের পিছনে যে এই যে আপনি দেখতেছেন টাওয়ারগুলো, যে কারেন্টের টাওয়ারগুলো, এগুলো দেখলে বুঝতে পারবেন যে পাথরের যে জড়ো করেছে যে কত উঁচা। আসলে এখানে কি পরিমাণ পাথর আছে আপনাদেরকে বুঝাতে পারবো না। এই যে আমাদের সাথী ভাইয়েরা, আরো বিভিন্ন ভাইয়েরা আসছে, নষ্ট কর অন্যান্য ভাইয়েরা আসছে। এই যে আমাদের আরো কিছু ভাইয়েরা, ওইদিকে কি সুন্দর জায়গা। গাড়িগুলো তার গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য কি সুন্দর করে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। সব দিকে গাড়ি আসা যাওয়া করতেছে। নিচে দিয়ে ট্রেন আসে, যদিও এখন আমরা ট্রেনটি দেখতে পাচ্ছি না, রেল আসতেছে না। কিছুক্ষণ আগে দেখেছিলাম, ভিডিও করার আগে আমরা দেখেছি। ভাই, সবচেয়ে ভালো লাগলো পাথরের পাহাড়ে এসে। পাথরের পাহাড় নয়, আমাদের কাছে এটাই পাহাড় মনে হয়েছে, কেননা আমরা এর আগে এরকম উঁচু পাথরের জড়ো করা পাথর আমরা উঠিনি। আমরা শুনেছি পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আসলে অনেক কিছু রেখেছেন। বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায়, বিভিন্ন জায়গায় গেলে ভাই দেখা যায়, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় পাহাড় সব কিছু থাকে। আসলে আমরা হয়তো জানি না, আমরা হয়তো সফর করতে পারিনি, দেখতে পারিনি। অনেক কিছু আছে যেটা আমরা জানি না। আপনারা যদি মনে হয় আপনারা আসবেন, এই পাথর দেখবেন। আশা করি আমি এই পাথরের দিকে এসেছি, এই পাথরগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে। খুব মনটা ভরে গেছে ভাই এই পাথরগুলো দেখে। আপনি নিচ থেকে যদি ভিডিওটা করতাম, চতুর্দিক থেকে যদি ঘুরে ভিডিওটা করতাম, আপনি বুঝতে পারতেন। আসলে ভাই, আমরা উপরে আছি, আপনি উপরে আসছি, উপরে আসার কারণে যদি পুরোপুরি না বুঝতে পারেন, আমি ক্যামেরাটা একটু পিছনে দেখাচ্ছি। এই যে পিছনে যে আপনি টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে বোঝা যায় আসলে পাহাড়ের মতোই উঁচু করে জড়ো করা হয়েছে এই পাথরগুলো। এক একটা পাথর ভাই, আমার মনে হয় না যে আমি এই যে পাথরটা, এই যে আমার হাতে যে ছোটটা পাথর, এটা উঠতে পারবো ভাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে ভাই, একটি পাথর হাতে নিচে পানি দেওয়ার সাথে এটা কি ভেঙে গেছে ভাই, ভিতরে পানি। পানি রেখে আপনি খেয়ে দেখতেছেন ভাই? আমি পেরেছি, পাথর ভেঙতে পেরেছি।